তো চেকসাম আমরা কিভাবে বের করবো এটা? তো চেকসাম বের করবো হচ্ছে আমরা এই নাম্বারগুলোকে যোগ করবো আগে। এখানে একটা জিরো সেকশন ধরে নিয়েছে আর কি, কারণ এখন তুমি বলতে পারো যে স্যার জিরো যোগ করার কাজটা কি? আপনার জিরো যোগ করার মিনিং নাই, তুমি এখানে রাখতেও পারো নাও রাখতে পারো। জাস্ট মানে সেন্ডার এবং রিসিভারের কাজটাকে সেম করার জন্য, সিমিলার অপারেশন করার জন্য এখানে জিরো রেখেছে। আমরা পরে দেখবো যে এই ধরনের একটা নাম্বার রিসিভিং এন্ডে যোগ করতে হয়। তো আমাদের তো সেন্ড করতে যাচ্ছি 7, 11, 12, 0, 6 এবং সেগুলোকে আগে যোগ করো। যোগ করে কত পেলাম? 36 পেলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত ধরে নিব যে চেকসাম কত সাইজের হবে। চেকসাম লেন্থ কত হবে? হ্যাঁ, আমরা অ্যাসিউম করেছি কত, এটা 4 বিটের হবে। আমরা 4 বিটে চেকসাম পাঠাবো। এই জন্য যেটা করবো সেটা হচ্ছে এই নাম্বারগুলোকে যোগ করো, যোগ করার পর তুমি পেলে হচ্ছে 36। এইবার যেটা করবে সেটা হচ্ছে এই 36কে তুমি বাইনারিতে কনভার্ট করো একটু। হ্যাঁ, বাইনারিতে কনভার্ট করলে এইটা আসে 32 আর 4 36 আসে। কিন্তু আমরা কি বলছি, চেকসাম কত বিটের হবে? 4 বিটের হবে। তোমাকে পরীক্ষায় বলা থাকবে যে কত বিটের হবে। যদি বলা না থাকে তাহলে তুমি একটা কাজ করবে, সেটা কি, যেই বিটগুলো এখানে, যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে, সেই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা? 12। 12কে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগে? 4টা বিট লাগে, রাইট? সুতরাং তুমি চেকসাম তৈরি করবে 4 বিটের, যদি তোমাকে বলা না থাকে পরীক্ষাতে। তাহলে আমরা প্রথমে এই যে নাম্বারটা পেলাম যোগ করার পরে সেটাকে আমরা ভাগ করলাম, রিপ্রেজেন্ট করলাম কিসে বলতো? এই বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম। করার পরে চেকসাম 4 বিটের লাগবে। এই জন্য যেটা করব সেটা হচ্ছে ডান সাইড থেকে, অর্থাৎ এলএসবি থেকে, এটা এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এমএসবি। তো এলএসবি থেকে 4টা বিট তুমি নিয়ে নাও আর বাকিগুলোকে আলাদা করে নাও। এই অংশটুকু রাখলাম, রেখে বাকি যে এই বাম দিকে যতগুলো ডিজিট আছে সবগুলো আলাদা রাখলাম করে এই ডিজিটগুলো তুমি আবার নিয়ে আসো, নিয়ে এসে যোগ করে দাও। তাহলে কত হয় বলতো? এই ডিজিটগুলো রেখে দিলাম আর বাম দিকে 10কে নিয়ে আসলাম, নিয়ে এসে যোগ করো। 0 0 0 0 1 যোগ করলে 1 1, এখানে তো কিছু নাই, সুতরাং 1 আর এটা হলো 0। আমরা এইটা পেলাম, রাইট? এটা পেলাম। এখন কি করব, এখান থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাওয়া যাবে বলতো? এবার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম কি? 0 হবে 1, 1 হবে 0, অর্থাৎ জাস্ট তোমাকে ইনভার্ট করতে হয় প্রত্যেকটা বিটকে। তাহলে 0কে ইনভার্ট করলে 1, 1কে ইনভার্ট করলে 0, 1 ইনভার্ট করলে 0, 0 ইনভার্ট করলে 1। তাহলে এটা কত হলো? এটা হলো বাইনারি হচ্ছে 9। সুতরাং চেকসাম কত পেলাম? 9। এটাই হচ্ছে আমাদের চেকসাম। এখন কি করব, এই যে 5টা নাম্বার আছে, এই 5টা নাম্বারের সঙ্গে সাথে লাস্টে চেকসামটা অ্যাপেন্ড করে দেব, দিয়ে সেন্ড করে দেব। মনে করো এখানে ট্রান্সমিটার, এখানে রিসিভার। এখন কি করব, সেন্ড করে দেব। কি কি সেন্ড করব? এইটা হচ্ছে ইউজার ইনফরমেশন, ঠিক আছে? এই 5টা নাম্বার হচ্ছে ইউজার ইনফরমেশন। ইউজার ইনফরমেশন কোনটা? এই যে আমি কথা বলছি, আমার কথাটা হচ্ছে ইউজার ইনফরমেশন, যেটা কিনা জুমের মাধ্যমে তোমার কাছে পাঠানো হচ্ছে। কিন্তু জুম যখন পাঠাচ্ছে তখন কেবলমাত্র আমার কথাই পাঠাচ্ছে না, আমার কথার সাথে সাথে কিছু এক্সট্রা বিট পাঠাচ্ছে যেটা তুমি দেখতে পাচ্ছ না। এই এক্সট্রা বিটটা জুম ইউজ করবে রিসিভিং এনে তোমার মোবাইল ফোনে বা তোমার ল্যাপটপে ইউজ করবে কোনো এরর আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। এনিওয়ে, তো এখন এর সাথে কি করবো বলতো? ওই যে 9 পেলাম, চেকসাম যেটা পেলাম,
তুমি অ্যাড করে দাও এটা। তো এখানে এসে পৌঁছালো, কি কি পৌঁছালো? 7, 11, 12, 0, 6 এবং 9 পৌঁছালো। এখন এখান থেকে রিসিভারকে আইডেন্টিফাই করতে হবে যে সে যে বিটগুলো, সে যে নাম্বারগুলো রিসিভ করেছে সেই নাম্বারগুলো কারেক্ট কিনা। ও কিন্তু জানে যে লাস্টে যে নাম্বার থাকবে সেটা হচ্ছে চেকসাম, ও জানে এটা, ঠিক আছে? আচ্ছা, সে এখন কি করবে? সে যে 6টা নাম্বার পেল, প্রত্যেকটা নাম্বারকে যোগ করবে। যোগ করে কত পেল? 45 পেল। এখন সেও ওই আগের মতো করবে, এখান থেকে চেকসাম বের করবে, করে দেখবে সে চেকসাম কত পায়। যে 45 পেল, তুমি কি করবে এবার? 45কে বাইনারিতে কনভার্ট করো। পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউড থাকবে, সুতরাং বাইনারিতে কনভার্সনে চিন্তা করার কিছু নাই। কনভার্ট করলে কত হয়? 101101 হলো, ঠিক আছে? তো আমাদের চেকসাম কত বিটের ছিল মনে আছে? চেকসাম ছিল 4 বিটের। রাইট সাইড থেকে 4 বিট তুমি নাও আর এইটাকে আলাদা করে দাও, দিয়ে এটাকে লাস্টে এর সঙ্গে যোগ করে দাও। কত হয়? 101011, নিচে কিছু নাই, 1 আর নিচে 1। তাহলে এটা আসলো, ঠিক আছে? এখন কি করবে? আগের মতো তো আগে কি করেছিলাম, যে নাম্বারটা পেয়েছিলাম তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করেছিলাম, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো, কি হবে? প্রত্যেকটা 1 চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। তাহলে কি হলো? তুমি দেখতে পেলে কি কি আসলো? 0 আসলো, রাইট? অল 0। যদি তুমি অল 0 দেখতে পাও রিসিভিং এই অপারেশনটা করার পরে, তাহলে বুঝতে হবে তোমার কোনো রিসিভ সিকোয়েন্সে কোনো এরর হয়নি, যেই বিটগুলো পাঠানো হয়েছিল সেইগুলো তুমি রিসিভ করেছো, ঠিক আছে? এখন তুমি বলতে পারো, স্যার আমি একটা কাজ করি, সেটা হলো একটু চেঞ্জ করে দেখি কেমন হয়। চেঞ্জ করি, মনে করে এইগুলো পাঠানো হয়েছিল, আমরা রিসিভ করলাম হচ্ছে, একটু চেঞ্জ করেছি। সে রিসিভ করে তুমি 10, 11, 12, 0, 6 আর 9 রিসিভ করেছো। খেয়াল করো প্রথমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? প্রথমটা পাঠানো হয়েছিল কোনটা? 7 পাঠানো হয়েছিল, কিন্তু তুমি যখন রিসিভ করলে 7-এর জায়গায় 10 রিসিভ করেছো। কেন? কমিউনিকেশন চ্যানেলের মধ্যে এটা চেঞ্জ হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন তুমি কি করবে? এগুলোকে যোগ করো। যোগ করলে কত হয়? যোগ করলে হবে হচ্ছে 48। ওকে, 48 হবে। তো আমরা এখন কি করবো? এটাকে পরের স্টেজটা কেমন হবে বলতে পারবা কেউ? এই যে 48 হলো, 48কে তুমি বাইনারিতে কনভার্ট করো। 48 হচ্ছে 32 + 16। এটা 32 আর এটা 16 নাকি? না, 32 আর 16। তো কি করবে? এটা 32 আর 16, তাই না? একটা বিট, দুইটা বিট, তিনটা, চারটা রেখে দাও, আর এই বিটগুলোকে নিচে নিয়ে আসো, যোগ করে দাও 1 1 0 0। এরপর তুমি কি করবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করো, তাহলে এই 0 0 হয়ে যাবে 1 1 আর 1 1 হয়ে যাবে হচ্ছে 0 0। খেয়াল করেছো? এবার যে নাম্বারটা তুমি পেলে সেই নাম্বারটা কিন্তু 0 হয়নি, অল 0 হয়নি। যেহেতু অল 0 হয়নি, সুতরাং এরর হয়েছে। ওকে, কোনো কোশ্চেন আছে? তোমরা একটু স্যার আছো? রিসিভার এন্ডে ওটা কমপ্লিমেন্টটা না করে দেখালে হবে না? না, কমপ্লিমেন্ট তো করতে হবে। ওকে। কমপ্লিমেন্ট করা কি কঠিন কাজ? দেখো, আমরা একটা কোশ্চেন সলভ করি, প্রিভিয়াস আমরা একটা ক্লাসে সলভ করেছিলাম, তাই না, একদিন? তারপরে আজকে একটু করি, সময় আছে আমাদের। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে
হচ্ছে এ সেন্ডার ইজ, এটা কিন্তু প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন। হ্যাঁ, আমার মানে অফলাইন ক্লাস আলোচনা করেছিলাম, তারপর আজকে করছি যেহেতু রিভিউ করার কথা। সাপোজ এ সেন্ডার ইজ সেন্ডিং এ মেসেজ কনসিস্টিং অফ 5 bit numbers to the receiver. In both ends, traditional checksum is being used to detect error. ঠিক আছে, চেকসাম মেথড ইউজ করা হচ্ছে। এখন বলেছে সেন্ডার কত পাঠাচ্ছে, সেন্ডার পাঠাচ্ছে এইটা, ওকে। আর রিসিভার কোনটা রিসিভ করেছে, রিসিভার রিসিভ করেছে এইটা। এখন তুমি পাঠিয়েছো কোনটা, পাঠিয়েছো হচ্ছে 12/8/12/1409, কিন্তু এইগুলো যখন প্রপাগেট করে মনে করো ট্রাভেল করেছে লং ডিস্টেন্স, রিসিভিং কিছু বিট চেঞ্জ হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে রিসিভিং এন্ডে কোনটা তুমি পেয়েছো, এটা পেয়েছো। তো এখন আমাদেরকে যেটা বলছে এই প্রবলেমে, সেটা কি বলছে যে ইজ দ্য অ্যাকচুয়াল চেকসাম ফ্রম দ্য সেন্ডার ইকুয়াল টু দ্য চেকসাম রিসিভ বাই দ্য রিসিভার। তো বলছে যে সেন্ডার যেটা চেকসামটা পাঠিয়েছিল, তো রিসিভিং এন্ডে কি ওইটাই রিসিভ করেছো? এখানে কি বলছে বলতো, রিসিভার কোনটা রিসিভ করেছে, চেকসাম 19 রিসিভ করেছে, কিন্তু দেখো এখান থেকে কোনটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু তোমাকে বলে। এখানে একটা ইন্টারপ্রেটিভ সাইন দেওয়া আছে। পরীক্ষাতে কোশ্চেন বুঝতে পারাটা খুব মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং যদি পুরোপুরি ক্লিয়ার না থাকে, ভালোভাবে যদি প্র্যাকটিস না করো, তুমি কিন্তু পরীক্ষাতে কোশ্চেন বুঝতে পারবা না, মাথায় রাখো। আর কোশ্চেন বুঝতে না পারলে অত প্রিপারেশনই নাও, সবকিছু অর্থহীন। আচ্ছা, তোমার তো কোশ্চেন কেউ বুঝাই দিবে না, তোমাকে নিজেই বুঝতে হবে। আর এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে খুব ভালোভাবে প্র্যাকটিস করা, বারবার একটা জিনিস প্র্যাকটিস করা, বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করা, মানে এই আর কি। আচ্ছা, এখন তো বলছে কি যে রিসিভার যে চেকসামটা রিসিভ করেছে এটা কি সেন্টার পাঠিয়েছিল? এটা আমরা কিভাবে বুঝবো? আমাদেরকে এই যে ইউজার ডেটা যেটা দেওয়া আছে সেখানে সেন্ডিং এন্ডে আমরা এগুলো যোগ করি, আমরা চেকসাম বের করবো, ঠিক আছে? তো যোগ করলে কত পেলাম, 8 আর 12/1409 যোগ করলে কত হয় বলতো, 43 হয়। এরপরের কাজটা কি মনে আছে, আমরা এটাকে বাইনারিতে লিখব। বাইনারিতে লিখো 32 আর 8, 40 আর 3, 43। আচ্ছা, বাইনারি লেখার পরে কি করতে হয় দেখো, এখানে বলেছে কত বিটের হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলেছে যে 5 বিটের হতে হবে। হ্যাঁ, 5 বিট, অর্থাৎ চেকসামটা 5 বিটের হবে। তাহলে 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 5 বিট এ করে নিলাম। এখন এটারে কি করবো, এর সঙ্গে যোগ করে দাও, কত হয়, যোগ করলে হয় হচ্ছে 110, হাতে থাকে 1, ওই 1 আর 1 যোগ করলে 0, আবার হাতে থাকে 0 হয়, আর ওই 1 আর এর সঙ্গে যোগ করলে 1 হয়, 1 0। এইটা পেলাম, রাইট? তো এটা হচ্ছে কি যোগফলটা, এটা আসলো। এখন কি করতে হয়, লাস্টের স্টেপটা কি, মানে র্যাপ করার পর এটা পেলাম, আফটার র্যাপিং। হ্যাঁ, এই যে এই দিক এটা নিয়ে আসলাম, নিয়ে সেই সঙ্গে যোগ করে দিই, এটাকে বলা হয় র্যাপিং, মোড়ানো আর কি, এর চেয়ে বেশি যেন না হয়। এখন কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, প্রত্যেকটা বিটকে ইনভার্ট করে দাও, কত আসে, এটাকে ইনভার্ট করলে 1 হলো, মাঝখানে 1, দুইটা 1, 0 হলো, কত হলো, এটা হচ্ছে 15, 16 আর 3, 19। এখন তুমি 19 পাঠিয়েছ। এখন কি বলছে, আর দেয়ার এনি এরর্স ইন দ্য ডেটা রিসিভড? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কোশ্চেনটা কোন টিচার করেছেন জানি না, খুব সুন্দর একটা কোশ্চেন করছে। তো বলছে যে এখানে কোন রিসিভ সিকোয়েন্সে কোন এরর আছে?
দেখো আমরা কিন্তু একটু আগে যখন প্র্যাকটিস করলাম তখন দেখলাম যে সেন্ডার যেটা পাঠিয়েছে রিসিভার যদি ওই একই, আচ্ছা আমরা একটু পরে আলোচনা করি। তো বলছে আর দেয়ার এনি এরর্স ইন দ্য রিসিভ সিকোয়েন্স। এখন আমরা কি করব, রিসিভ সিকোয়েন্সে কোনো এরর আছে কিনা ডিটেক্ট করার উপায়টা কি, একটু আগে বের করলাম না যে এখান থেকে আবার চেকসাম একটা বের করো। কি করতে হবে, এই চেকসাম সহ এই যে ডেটা সিকোয়েন্স যেগুলো আছে সেগুলোকে যোগ করো। যোগ করলে কত আসে বলতো, 62। দেখো এই 5টা নাম্বার আর এই যে রিসিভ চেকসাম এটাকে যোগ করলাম, 62 আসলো। 62কে তুমি বাইনারিতে কনভার্ট করো, করলাম। কত বিটের চেকসাম, 5 বিটের চেকসাম। 5টা বিটকে রেখে এটাকে এখানে যোগ করে দাও, র্যাপ করো। কত আসলো, সবগুলো 1 এসেছে। 5 কমপ্লিমেন্ট কত আসবে, সবগুলো 0। এখন তুমি বলবা ইউরেকা, there is no error, right? Because we see that the received, the process number is 0 in this case. So since it is 0, and we know from theory that যদি রিসিভার যদি 0 পাও তাহলে ধরে নিতে হবে কোনো এরর নাই। কিন্তু বাস্তবিক পক্ষে এটা সত্য না। কেন সত্য না, কারণ তুমি দেখো যে এখানে কিন্তু এরর হয়েছে। এই দুইটা নাম্বার দেখো এরর আছে, 8 হয়ে গেছে 9, 12 হয়ে গেছে 11। ঠিক আছে, তো এখানে এরর কিন্তু আছে। এরর থাকার পরেও কেন চেকসাম এটা আইডেন্টিফাই করতে পারলো না, ডিলিট করতে পারলো না, এর কারণ হলো চেকসামের কিন্তু অপারেশনটা নির্ভর করে এই যোগফলের উপরে, রাইট? কারণ এই যে চেকসাম তৈরি করছে সেখানে যোগ করে কত হয়েছিল, 43 হয়েছিল এই কটা নাম্বার যোগ করলে। এখন দেখো এই কটা নাম্বার যোগ করলে 43 হচ্ছে, কারণ এখানে 1 বেড়েছে আর এখানে 1 কমেছে, যোগফল কিন্তু 43 আছে এখানে, এই ডেটা সিকোয়েন্স নাম্বারগুলো যোগফল। এই কারণে রিসিভার আইডেন্টিফাই করতে পারেনি। আমাদের প্রিভিয়াস এক্সাম্পল যেটা দেখেছিলাম সেই এক্সাম্পলে কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিলাম। কেন, কারণ এখানে যোগ করলে ডেটা সিকোয়েন্সগুলোকে যোগ করে আমি পেয়েছিলাম কত, 36। কিন্তু আমি যখন চেঞ্জ করে দিলাম তখন যোগ করে কত পেয়েছিলাম, 39 পেয়েছিলাম এই কটা নাম্বারকে যোগ করলে। ওকে, যেহেতু নাম্বার চেঞ্জ হয়ে গেছিল যোগফল, এই জন্য এখানে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, আর ওখানে আইডেন্টিফাই করতে পারলাম না। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে এখানে, সেটা হচ্ছে হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে। তো বলছে একজন ব্যক্তির নাম আছে, আমাদের আসলে অথরের নাম, যে বইটা আমরা পড়াই সে অথরের নাম ফরোজেন। হ্যাঁ, একটা নাম্বার দেওয়া আছে, এটা নাম। তো বলছে যে এই নাম্বারটা তুমি সেন্ড করো এবং একটা কি করবে, 4 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কত, 4টা হেক্সাডেসিমাল নাম্বার থাকবে চেকসামে, আমাদেরকে বলা আছে। তো এই ফরোজেন লেখা আছে, এই টেবিলে দেখতে পাচ্ছ ASCII কোড দেওয়া আছে। হ্যাঁ, ফরোজেন এফ এর ASCII কোড কত বলো তো, 46। ওর ASCII কোড কত, 4F। এভাবে প্রত্যেকটা ডিজিটের কিন্তু আমরা ASCII কোড পেতে পারি। এই জন্য এফ ও ASCII কোড কত হলো, 46, আর ও এর ক্ষেত্রে কত, 6F। এই যে একটু আগে যেটা দেখলাম, ও এর ক্ষেত্রে 6F। ও আচ্ছা, লোয়ার কেস ধরেছে, লোয়ার কেস, কারণ এখানে তো লোয়ার কেসই আছে। তো এখন এইভাবে আমরা আর ও, আর কত, লোয়ার কেস আর এর মিনিং কি, আর 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 এই তো 72। হ্যাঁ, তো এই জন্য আর কে লিখলাম 72। ও কেমন বলতো, ও ও 6F, রাইট, 6F। সুতরাং জাস্ট ওই টেবিল দেখে দেখে আমরা এখানে ইয়ে করলাম। তাহলে এখন তুমি এখন বলতে পারো স্যার আপনি কেন 2টা করে নিলেন, কেন 3টা করে নিলেন না? ঠিক আছে, কেন 2টা করে নিয়ে
3টা করে নিলেন না? কারণ এই প্রবলেমে বলা আছে বাবা, সেটা হচ্ছে তোমার 16 বিটস ওয়ার্ড। দেখো 2 বাইটের হবে। The text needs to be divided into 2 bytes, প্রবলেমে বলা আছে। 2 বাইট মানে তাহলে কত হলো? এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট, এটা 4 বিট, মোট 16 বিট। 16 বিট মানে হচ্ছে 2 বাইট। তো প্রবলেমে আছে বলে আমি এইভাবে করছি, অন্য প্রবলেম থাকলে অন্যভাবে করতাম। আচ্ছা, তো এখন কি করব? তাহলে A4 জন্য 2 বাইট পেলাম, আরও জন্য 2 বাইট, ইউ জন্য 2 বাইট এবং এন এর জন্য 2 বাইট পেলাম। এখন ইনিশিয়ালি চেকসাম সব 0, এই 0 যোগ করার কোনো অর্থহীন, জাস্ট সেন্ডার এবং রিসিভার অপারেশনটা সেম করার জন্য এই কাজ করা হয়েছে। এখন তুমি সবগুলোকে যোগ করো। হ্যাঁ, যোগ করো। এই তোমার যখন এতে যখন আসে, এটা হেক্সাডেসিমালে যখন আসে, তো হেক্সাডেসিমালের র্যাপিংটা কেমন হবে? হেক্সাডেসিমাল র্যাপিং যেটা হবে, তুমি প্রত্যেকটা নাম্বারকে যোগ করো। তার আগে একটা লিখে নিই আমরা এখানে একটু। এ মানে হচ্ছে কত? 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে হচ্ছে গিয়ে 13, ই 14, এফ 15। ওকে, জাস্ট বিভিন্ন হেক্সাডেসিমালের করেসপন্ডিং ডেসিমাল লিখলাম, আমাদের দরকার আছে এটা। এখন কি করব? এগুলো যোগ করো, তাহলে কত হয় বলতো? এফ মানে হচ্ছে 15, পরে আবার এফ 15, এ 10, আর ই কত? 14। যোগ করলে কত আসে কি বলতে পারবা? আমি যোগ ধরবো 54। 30, 44, 54। গ্রেট। আচ্ছা, এখন 54 পেলাম। এবার র্যাপটা কিভাবে করবো? আমরা এবার কোন ইউজ করছি বলতো? আমরা যেটা ইউজ করছি সেটা হেক্সাডেসিমাল ইউজ করছি। যেহেতু হেক্সাডেসিমাল ইউজ করছি, এই র্যাপিং এর সিস্টেমটা আলাদা। তুমি এটাকে ভাগ করো, 16 দিয়ে ভাগ করো, ভাগ করে দেখো যে রিমাইন্ডার কত আসে। 3 16 48 6, এই 6টাকে এখানে লিখে দাও। এটা হচ্ছে রেজাল্ট। তাহলে কি করলাম? এই নাম্বারগুলোকে যোগ করলাম, যোগ করার পরে যেটা পেলাম সেই নাম্বারকে 16 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগশেষ যেটা পেলাম সেটা এখানে লিখলাম। সম্ভবত গত কুইজে আমি এটাই দিয়েছিলাম তোমাদের, এই ধরনের একটা কাজে দিয়েছি। তোমরা হাতে কোনো কয়েকজন ছাড়া কেউ পারোনি। কেন পালা না? মানে মানে আমাদের খুব, তোমাদের স্কিল দেখে আমাদের অবাক হয়ে, বুঝছো? এমন ইজি জিনিস আমাদের পারো না যে আমি নিজে অবাক হয়ে যাই, এত দক্ষতা তোমাদের কিভাবে আসলো, অবাক করার মতো। আচ্ছা, এবার পরেরটা কি করবো বলতো? আচ্ছা, আরেকটা জিনিস মনে আছে কি? আমাদের কত ছিল ওখানে? ভাগ করেছিল, ভাগ শেষ হয়েছিল 6, আর ভাগফল কত ছিল? 3 ছিল। হ্যাঁ, এই 3টা এখানে ক্যারি হিসাবে পরের লাইনে চলে যাবে। তাহলে এবার কি করবে? যোগ করো, 6 6 12, 7 19, 6 25, আর এই 3 কত হয়? 28। 28কে এবার 16 দিয়ে ভাগ করো, একবার যায় 16, কত হয়? 12, রাইট? 12 হেক্সাডেসিমাল, সরি, হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন কত বলতো? সি। দেখো এখানে 12 হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে কত? সি। সুতরাং যোগফলে লিখলাম সি লিখলাম। আর এই যে ভাগশেষ আছে 1, ভাগফল আছে 1, এটা কি হবে? পরের লাইনে চলে গেল কি হিসাবে? ক্যারি হিসাবে। আচ্ছা, এরপরে হচ্ছে পরের লাইনটা। যোগ করো, 6 2 8, 8 5 13, আর 1 14, আর 1 15। তো 15 তো 16 কম, সুতরাং তোমার শুধু ভাগশেষ আছে, ভাগফল নাই, ভাগফল 0। তাহলে 15 মানে কত? এফ। এফ লিখলাম। আর দেখো এখানে ভাগশেষ যেহেতু, ভাগফল যেহেতু 0 ছিল, 15কে 16 দিয়ে ভাগ করলে কত আসে? 0। তো এখানে 0 আসলো। 4 আর 7 11,
আর 7 18 আর 6 24। 24কে তুমি 16 দিয়ে ভাগ করো আগের মতো, কত হয় একবার, আর এখানে কতবার যায় 8, তাই না? 8, এখানে 8 লিখলাম, আর এই যে 1 আছে না, 1টা এখানে আসলো। তো খেয়াল করো আমাদের কিন্তু একটা কিন্তু ক্যারি থেকে গেল। এবার ক্যারিটাকে কি করব, ক্যারিটাকে নিয়ে এসে র্যাপ করে দাও, যোগ করে দাও। হ্যাঁ, তুমি যদি এখানে ক্যারি যদি লিখো তাহলে কত বিটের হয়ে যাবে? এটা ক্যারি যদি লিখো এটা এটা 5টা ডিজিটের হয়ে যাবে, রাইট? কিন্তু আমাদের ক্যাপ করতে হবে কততে? 4টাতে। কেন? কারণ বলা আছে 2 বাইটের হইতে হবে আর কি, ঠিক আছে? 2 বাইট মানে 4টার বেশি হেক্সাডেসিমাল ডিজিট পাওয়া চলবে না। কত বাজেট? তো এটা যেটা যেটা দাম আছে তো এটা আমি 1500 কত দাম দিই? আচ্ছা, তো 1 যোগ করলাম, যোগ করার পরে কত পেলাম? 8 পেলাম। এখন কি করবা? এখন যেটা তোমার করতে হবে, বলতো এখানে কি অপারেশন করা আছে বলতে পারো কেউ? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট করা আছে, দেখো 7 মানে কত? এটা না, এটা কমপ্লিমেন্ট করলে কত আসে? 1000 আর 8। সি মানে কত? সি মানে হচ্ছে তোমার 1100, কমপ্লিমেন্ট করলে 0011 মানে 3। এফ মানে হচ্ছে তো বুঝতেই পারছো সবগুলো 1। আচ্ছা, তুমি একটা কি জিনিস খেয়াল করেছো এই রিলেশনটা? কমপ্লিমেন্ট যখন করছো হেক্সাডেসিমালের ক্ষেত্রে তুমি সিম্পলি 15 থেকে বিয়োগ করে দাও, তাহলে দেখো সবগুলো চলে আসবে। 7কে 15 থেকে বিয়োগ করলে, যেহেতু হেক্সাডেসিমাল কনসিডার করছো, ম্যাক্সিমাম নাম্বার কত? ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 15, 0 থেকে 15, ম্যাক্সিমাম 15। 15 থেকে 7 বিয়োগ করো 8, 15 থেকে 12 বিয়োগ করো 3, 15 থেকে 15 বিয়োগ করো 0, 15 থেকে 8 বিয়োগ করো 7। ওকে, তাহলে আমরা চেক সাম পেয়ে গেলাম। রিসিভিং এন্ডে কি করবো এবার? রিসিভিং এন্ডে কি করব? এই যে নাম্বারগুলো আছে এগুলো পাঠাবো, পাশাপাশি এটাও পাঠিয়ে দিব। রিসিভিং এন্ডে সব পেলাম। এবং রিসিভার কিভাবে চেক করবে যে তার রিসিভ সিকোয়েন্সগুলো কারেক্ট কিনা? আগের মতোই সে কি করবে এবার, ওই ডেটা সিকোয়েন্সের সাথে চেকসামকে পুরোপুরি যোগ করবে, সবগুলো যোগ করে নেবে। তো করো, যোগ করো। 15 প্লাস 15 প্লাস 10 প্লাস 14 প্লাস 8 কত হয়? 40, 54 আর হচ্ছে 8, 62, তাই না? 62 আর 48 কত হয়? 62 হয়তো নাকি? চল্লিশ, 54, 62 তো হয়। এখন কি করবা? 62কে তুমি ভাগ করো 16 দিয়ে। 48, 8 থেকে কত হলো? 4 আর 1। 14 মানে কত? ডেসিমাল 14 মানে কত? এতে ই, এই যে এখানে ই আসলো। আর এই যে ভাগফল তৈরি হলো, সেটা তোমার পরবর্তীতে ক্যারি হয়ে গেল। সো আগের মতো প্রসেস আর কি, নতুন কোনো কিছু না। তো এখন সবকিছু করার পর দেখলাম যে একটা ক্যারি থেকে গেছে, ক্যারিটাকে তুমি যোগ করে দাও। যোগ করার পর কত আসলে? এফ 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 এফ। এখন সবগুলো 15 এসেছে, 15কে 15 থেকে বিয়োগ করো, কত আসে? 0 চলে আসে। সো আমরা বলতে পারি যে রিসিভ সিকোয়েন্সটা কারেক্ট আছে, কোনো এরর নাই। ওকে,
হ্যালো, Yes, sir. কোশ্চেন আছে কোনো এখান থেকে? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, গ্রেট। তো আমরা এটা সলভ করলাম, আগে তো সলভ করেছি, এগুলো ক্লাসে সলভ করা হয়েছে, নতুন করে আলোচনা করছি না। দেখো, আমি তোমাদের থিওরি ক্লাস যেদিন নিয়েছিলাম, ক্লাসের লাস্টে এই প্রবলেমটা সলভ করিয়েছিলাম প্রিভিয়াস সেমিস্টারে। তো সলভ করানোর পরে এখান থেকেই ইন্সপায়ার্ড একটা প্রবলেম তোমাদেরকে দিলাম, আর তোমরা সেটা প্রবলেমটা পারলা না। প্রবলেমটা তোমার মাঝে মাঝে আমার অবাক করে দাও আর কি, তোমাদের স্কিলের মাধ্যমে। তাদের কোশ্চেনটা কি বলছে? সাপোজ ইউ আর ইউজিং এ ব্লক কোডিং উইথ 3-5। আমি বলেছিলাম যে কারেক্ট নোটেশন হচ্ছে কোনটা? 5-3। তোমাদেরকে স্লাইডগুলো দিয়েও দিয়েছিলাম বাসায় পড়ার জন্য, সলিউশন সহ। এই এই যে 5-3 আছে, এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে, কোডটা হচ্ছে আসলে এইটা। একটা কোডকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা জানি যে ব্লক কোডিংয়ে কি করা হয়, মনে করো সে 10টা বিট আছে, হ্যাঁ, কয়টা হলো? 8টা, 10টা, আচ্ছা 12টা নিলাম বিট। 12টা বিটকে ব্লক কোডিং এর ক্ষেত্রে কি করব আমরা? বিভিন্ন ব্লকে ব্লকে ভাগ করব। তো মনে করো আমাদেরকে বলা হলো প্রবলেমে তোমার কি করতে হবে, কোডিং টেকনিকটা হচ্ছে 5-3। এর মিনিংটা কি? এর মিনিং হলো তুমি একবারে 3টা করে বিট নিবা, কে ভ্যালু 3, 3টা করে বিট নিবা, তাহলে ব্লকে ভাগ করো, একটা মনে হয় বেশি নিয়েছে। 3টা করে বিট নিবে প্রত্যেকটা, তাহলে একটা কি হলো, এটা ব্লক 1, ব্লক 2, ব্লক 3 অ্যান্ড ব্লক 4। হ্যাঁ, এবার কি করো, এই প্রত্যেকটা ব্লকের উপরে ইন্ডিভিজুয়ালি কোডিং টেকনিক অ্যাপ্লাই করো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোডিং টেকনিক অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? এই যে বলছে যে 5, এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে কোড ওয়ার্ড লেন্থ কত? 5 বিটের। অর্থাৎ এই কোড, তুমি যে কোডিং টেকনিকটা অ্যাপ্লাই করবে, সে 3টা করে বিট নিবে, নিয়ে ওখান থেকে কোড ওয়ার্ড তৈরি করবে। কত বিটের কোড ওয়ার্ড তৈরি করবে? 5 বিটের। অর্থাৎ এই যে 3 বিট হলো, একটা মেশিন আছে মনে করো আমাদের কাছে, একটা কোডিং মেশিন। তো এই কোডিং মেশিন কি করবে? 3 বিট নিয়ে তোমাকে দিবে হচ্ছে 5 বিটস। আমি এখানে লিখছি না যে কত বিট, মানে কোন কোন বিট। আবার এই 3 বিট নিবে, নিয়ে কি করবে? অ্যানাদার 5 বিটস দিবে। এই 3 বিট নিবে, নিয়ে অ্যানাদার 5 বিটস দিবে। এটা নিবে, নিয়ে 5 বিটস দিবে। তাহলে মোট কত বিট ছিল তোমার ইনপুটে? ইনপুটে ছিল হচ্ছে 1, 2, 3, 4টা ব্লক ছিল, প্রতিটা ব্লক সাইজ ছিল 3, 12 বিট ছিল। আউটপুটটা কি হলো বলতো? 1, 2, 3, 4। সুতরাং 4টা কোড ওয়ার্ড ছিল, প্রত্যেকটা কোড ওয়ার্ডে কত বিট ছিল? 5 বিট। আর কত হলো? 20 বিট। ওকে, এখন দেখো কোশ্চেনে কি বলছে, হাউ মেনি ডেটা ওয়ার্ডস ক্যান বি এনকোডেড। তোমাকে বলেছে তুমি 3টা করে বিট নিবা। হ্যাঁ, 3টা করে বিট নিবা। 3টা করে বিট যদি নেওয়া যায়, একবার 3টা করে বিট নিয়ে মোট কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব? ওই যে তোমাদের ইয়ে পড়েছো না, এই বিন্যাস সমাবেশ আমাদের সময় ছিল, আমি জানি না তোমাদের সময় ছিল কিনা ইন্টারমিডিয়েট এটা। তো ওই ফর্মুলা, তোমার নাম্বার কি কি আছে বলতো? এবার 2টা ডিজিট আছে, 0 এবং 1। তাহলে কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব? কয়টা আছে? 8টা আছে। 3টা বিটকে
2টা বিটকে 3টা বিট যদি নাও, 3টা বিট থেকে মোট এতগুলো কম্বিনেশন তৈরি করা যায়। তাহলে যেহেতু বলছে যে আচ্ছা কোশ্চেনে কি বলেছে, হাউ মেনি ডেটা ওয়ার্ডস ক্যান বি এনকোডেড টু দি পাওয়ার 3। যদি মনে করো এখানে মনে করো সাপোজ কোশ্চেনে ছিল হচ্ছে সে 10 7, তাহলে কি করতে হতো বলো তো তোমাকে? সেই ক্ষেত্রে টু দি পাওয়ার 7 হতো। এতগুলো ডেটা ওয়ার্ড তৈরি করা সম্ভব। একবার 7টা করে তুমি বিট নিবে। এবং হচ্ছে হাউ মেনি কোড ওয়ার্ডস উইল বি ইনভ্যালিড। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তো এখন তোমাকে বলছে কতগুলো কোড ওয়ার্ড ইনভ্যালিড থেকে যাবে। মাথায় রাখবে এই 5টা ডেটা ওয়ার্ড কত, আচ্ছা কোড কত বিটের হবে? কোড ওয়ার্ডটা এই যে আউটপুট পাচ্ছি এই মেশিনটা কত বিটের? 5 বিটের। তো 5টা বিট যদি বিট থাকে তো মোট কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব 5টা বিট দিয়ে? বলতে পারবো কেউ? পাঁচটা বিট দিয়ে এতগুলো কোড ওয়ার্ড তৈরি করা সম্ভব। টু দি পাওয়ার 5 কত হয়? 32। এখন ডেটা ওয়ার্ড কয়টা আছে? ডেটা ওয়ার্ড আছে 8টা। আমরা জানি প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য একটা ইউনিক কোড ওয়ার্ড থাকে। প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য একটা ইউনিক কোড ওয়ার্ড থাকে। 8টা ডেটা ওয়ার্ডের জন্য কয়টা কোড ওয়ার্ড থাকবে? 8টা। বাকিগুলো কি অবস্থা হবে? বাকিগুলো ইউজ করা হবে না। আর 32টার মধ্যে 8টা ইউজ করব আর বাকি 24টা আনইউজ থেকে যাবে। এটাকে আমরা বলছি কোড ওয়ার্ড আর ইনভ্যালিড কোড ওয়ার্ড। কেন ইনভ্যালিড বলছি? রিসিভিং এন্ডে যদি এই যে 24টা যেটা থাকলো আনইউজড, একটা যদি পাওয়া যায় রিসিভিং এন্ডে, তখন ধরে নিতে হবে ধরে নিতে হবে কি রিসিভ সিকোয়েন্স এরোনিয়াস, ত্রুটিপূর্ণ। আবার বলছি প্রত্যেকটা ডেটা ওয়ার্ডের জন্য একটা ইউনিক কোড ওয়ার্ড থাকবে। 8টা ডেটা ওয়ার্ডের জন্য 8টা কোড ওয়ার্ড থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোড ওয়ার্ডের লেন্থ কত? 5 বিট। 5 বিট দিয়ে মোট 32টা সিকোয়েন্স তৈরি করা যায়। এই 32টা সিকোয়েন্সের মধ্যে 8টা আমরা ইউজ করছি আর বাকি 24টা আনইউজ থেকে যাচ্ছে। রিসিভিং এন্ডে তুমি যে বিটগুলো পাবে দেখবে যে ওই বিটগুলোর মধ্যে ইনভ্যালিড কোনো কোড ওয়ার্ড আছে কিনা, এই 24টার মধ্যে কোনো কোড ওয়ার্ড আছে কিনা। যদি থাকে তাহলে ধরে নিতে হবে রিসিভ সিকোয়েন্সে এরর আছে। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা আমরা সলভ করি, দেখা যাক সলভ করা যায় কিনা। আমিও প্র্যাকটিস করিনি। বলছে সাপোজ 2 channels are using following linear block coding scheme for error detection and correction. তোমাদেরকে এই কাজটা করতে বলেছিলাম, মনে আছে? কেউ করেছিলে? আবার ট্রাই করেছিলা? কেউ কি বাসা ট্রাই করেছিলা? এই আমি পূর্বে এগুলো সলভ করে দিয়েছিলাম ক্লাসে। এটা সলভ করে দিয়েছিলাম, এটা সলভ করেছিলাম, কেবলমাত্র এটা সলভ করি না। বলেছিলাম যে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কেউ কি ট্রাই করেছিল কখনো? ট্রাইও করো নাই। দেখো তুমি যদি বাসায় যদি আননোন প্রবলেম সলভ করার ট্রাই না করো, চেষ্টা যদি না করো, তোমাকে চেষ্টা করতে হবে কোথায়? পরীক্ষা হলে গিয়ে। আর পরীক্ষার হলে গিয়ে তুমি যে আননোন প্রবলেম সলভ করার চেষ্টা করো, প্রচুর সময় লাগবে, প্রচুর সময় লাগবে। এই জন্য তোমাকে আগেই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম খেলে না, ওরা কি করে? সারাদিন প্র্যাকটিসই করে। বাস্তবতা হচ্ছে এটা। বাংলাদেশ সেনাবাহিনী কি করে? সারাদিন প্র্যাকটিসই করে। ওই জয়নিং এর পর থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত শুধু প্র্যাকটিসই করবে। কেন প্র্যাকটিস করবে? যদি কখনো যুদ্ধ লাগে তাহলে ওই প্র্যাকটিসটা কাজে লাগবে তার। আর তোমাদের তো ক্ষেত্রে কনফার্ম তোমাদের ফাইনাল পরীক্ষা হবেই, এই জন্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়।
প্র্যাকটিসে না থাকলে পরীক্ষা হলে গিয়ে তুমি সমস্যা ফেস করবে। আর প্র্যাকটিস থাকলে তখন তুমি জানবে যে এই ধরনের হলে এই ধরনের সলভ করতে হয়, এইভাবে থাকলে এভাবে সলভ করতে হয়। এনিওয়ে, কি বলছে? In a linear block coding scheme, XORing two distinct valid code word produces another distinct code word. আমরা জানি ব্লক কোডিং এর বৈশিষ্ট্য এটা, যে দুইটা কোড ওয়ার্ডকে XOR করলে আরেকটা কোড ওয়ার্ড পাওয়া যায়। এটা আমরা ক্লাসে পড়েছি বিভিন্ন সময়। From the above table above, find the value of n and k. বলতে পারবা n কত হবে? স্যার n কত? 5 স্যার 5. k কত? 2 2. গ্রেট, 100% সঠিক অ্যান্সার। এটা দেখো, এর মানে কি বোঝায়? কোড ওয়ার্ড লেন্থ। এখানে তো 5টা বিট আছে, এই জন্যে এন এর ভ্যালু 5। আর কে কি বোঝায়? কে বোঝায় হচ্ছে ডেটা ওয়ার্ড লেন্থ। একবারে কয়টা করে বিট নিয়ে তুমি কনভার্ট করবে কোড ওয়ার্ডে? 2টা। হোয়াট উড বি দ্য মিসিং কোড ওয়ার্ড? এখন তোমাকে বলছে যে মিসিং কোড ওয়ার্ডটা কি হবে। আমাদেরকে দেওয়া নাই, আমরা একটা কাজ করতে পারি। সেটা কি বলতো? আমরা জানি যে ব্লক কোডিং এর ডেফিনেশনটাই হচ্ছে তুমি দুইটা কোড ওয়ার্ডকে যদি XOR করো তাহলে আরেকটা কোড ওয়ার্ড পাওয়া যাবে। তো আমরা একটা কাজ করে দেখি। আচ্ছা, এটা XOR করো তো। এটার সাথে এটা যদি XOR করো তুমি এটাই পাবো, এটার সাথে এটা XOR করলে এটাই পাবো। হ্যাঁ, এই জন্য এই দুটো XOR করো। তোমরা কি বুঝতে পেরেছো কেন এর সঙ্গে এটা করলাম না? কারণ এর সঙ্গে এটা করলে তুমি XOR করলে কত পাবো দেখো তো। 0 1 0 1 1। দেখো এইটাই আসবে। এটা তো আছেই, রাইট? একইভাবে এর সঙ্গে এটা করলে এটাই আসবে। এই জন্য আমি বললাম যে আমরা বরং একটা কাজ করব, সেটা হচ্ছে কি এই দুটোর XOR করব। এখন দেখি কেমন আসে। জিরো আসে। XOR তো মনে আছে নাকি? সেম হলে 0, ডিফারেন্ট হলে 1। যেহেতু একই বিট 1 1, সুতরাং 0। আর এটা দেখো ডিফার করছে, একটা 1 একটা 0, সুতরাং এটা 1। এটা ডিফারেন্ট 1, এটা ডিফারেন্ট 1, এটা ডিফারেন্ট 1। তাহলে এটা কত হবে? ওকে, can you successfully detect and corrupt up to 2 bits using can you successfully detect and correct up to 2 bits error using the scheme? কারণ মনে আছে যে এটা কি, এই ক্ষেত্রে কি করতে হয়? একটা কোডিং টেকনিক দিয়ে মোট কতগুলো তোমার হচ্ছে এরর ডিটেক্ট করা যায় বা কারেক্ট করা যায়, এইটা বের করার জন্য একটা লেন্থ ইউজ করতে। সে লেন্থের নাম কি? স্যার হ্যামিং ডিসটেন্স বের করার জন্য হ্যামিং ডিসটেন্স। গ্রেট, হ্যামিং ডিসটেন্স। হ্যামিং ডিসটেন্স ইউজ করতে হয়। হ্যামিং ডিসটেন্স কিভাবে বের করা যাবে? হ্যামিং ডিসটেন্স বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, কোন হ্যামিং ডিসটেন্স লাগে বলতো? মিনিমাম হ্যামিং ডিসটেন্স লাগে, তাই না? মিনিমাম হ্যামিং ডিসটেন্স লাগবে। তো আবার শুরু করি। আচ্ছা, এই দুটার মাঝখানে ডিফারেন্স কত বলতো? 2, সরি 3। মনে আছে হ্যামিং ডিসটেন্স কিভাবে বের করতে হয়? জি স্যার। এই দুইটা কোডের প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ তুমি কম্পেয়ার করো, দেখো যে কয় জায়গায় তার ডিফার করছে। এক জায়গায় ডিফার করছে, আরেক জায়গায়। তাহলে কত হলো এটা? হ্যামিং ডিসটেন্স 3। দেখো তো এবার এটা করো তো, এই দুইটার এটাও 3। ওকে, আর এখানে কত বের করেছিলাম মনে আছে কারো? আমি তো ডিলিট করে ফেললাম।
আবার লিখি এটা। লাস্টে স্যার 0, এরপরে সবগুলোই 1। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। এবার এটা কম্পেয়ার করে দেখি। এটা 4 হবে, ঠিক আছে। এবার কি করব, এই দুটো কম্পেয়ার করো, সেম, ডিফারেন্ট, 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 4। এই দুটো কম্পেয়ার করো তো, এটা ডিফারেন্ট, সেম, ডিফারেন্ট, সেম। আচ্ছা, আমি একটু করি, এটা চকি হয়ে যাচ্ছে আমার। ডিফারেন্ট, 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 3। বাকি থাকলো কোনটা? এই দুইটা। তাহলে 1 0 1 0 1 আর 1 1 1 1 0, রাইট? 0, ডিফারেন্ট, ডিফারেন্ট, সরি, 1 1 1, 3টা। তাহলে মিনিমাম ভ্যালু কোনটা হলো? মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত? 3। এখন প্রথমে আমরা এই পয়েন্টে আসি, হ্যাঁ, ডিটেক্ট করার ক্ষেত্রে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স যেটা হয় তার চেয়ে একটা কম ডিটেক্ট করতে পারে। তাহলে কি হবে? নাম্বার অফ, কতগুলো বিট এরর হলে সে ডিটেক্ট করতে পারবে বলো তো? 2টা। ক্যান বি ডিটেক্টেড 2। আচ্ছা, এখন বলছে কারেক্টের ক্ষেত্রে কি হবে? কারেক্টের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম আছে। মনে করো আমরা ধরে নিলাম যে এন, সে এন সংখ্যক বিট সে কারেক্ট করতে পারে। ফর্মুলাটা কি? 2 গুণন মিনিমাম, আচ্ছা, এইচ মিন মাইনাস 1। তাহলে কত হলো? এটা কি ফর্মুলা? এটা না, এই তো উল্টা হবে স্যার, n 2t আচ্ছা, plus 1 কি উল্টা আমি ভুলে গেছি, তাও দেখে আসি। having distance equals 2t plus 1 হ্যামিং ডিস্টেন্স ইকুয়াল টু 2t + 1, রাইট? টিটা কি ছিল? t হচ্ছে correct number of correct bit আচ্ছা, তাহলে এইচ মিন ইকুয়াল টু 2t + 1, অর্থাৎ টি ইকুয়াল টু এই তোমার হচ্ছে 3 - 1/2, এটা না? জি স্যার এইরকম কোশ্চেনই তোমাদেরকে দেওয়া হয়, কিন্তু তোমরা অনেকেই পারো না, দুর্ভাগ্য হচ্ছে এখানে। সবাই পারো না এমনটি না, অনেকেই পারো, কিন্তু কেউ কেউ পারো না। আর কোনো কোশ্চেন আছে এখান থেকে? তোমাদেরকে গতদিন একটা কোশ্চেন দিয়েছিলাম, ওই কোশ্চেনটা কেন তোমরা পারলাম না বুঝলাম না। মনে করো কোশ্চেনটা ছিল এই ধরনের, সে তোমার হচ্ছে এইটা হলো কি জেনারেটর, আচ্ছা, সিকোয়েন্স অবশ্য পলিনোমিয়াল দিয়ে দিয়েছিলাম, সে x4 + x3 + 1, আর দিয়েছিলাম কত, মনে হয় দিয়েছিলাম এই ধরনের, সে আমি নতুন করে লিখছি, সে s9 + s6 + x² + 1 দিয়ে বলেছিলাম তুমি বের করো হচ্ছে এখান থেকে, কি বের করবে? এখান থেকে তুমি বের করো যে মানে ডেটা ওয়ার্ড কি, এটা কি ছিল? এটা ছিল কোড ওয়ার্ড ছিল।
কোড ওয়ার্ড, আর এটা জেনারেটর সিকোয়েন্স। আর তোমাকে বলা হয়েছিল ফাইন্ড ডেটা ওয়ার্ড। ওকে, কয়েকজন পেরেছো, বাকি অধিকাংশ পারো নেই। তো নর্মালি পলিনোমিয়াল যখন থাকবে পরীক্ষাতে, তখন তোমার পলিনোমিয়াল ব্যবহার করেই তোমাকে মানে প্রসেসিং করতে হবে। হ্যাঁ, তারপরে যদি তোমরা বাইনারিতে করো সেটা করা উচিত না, যদি না, তবে যদি বলা না থাকে তোমার অধিকার থাকতেই পারে। আর যদি বলা থাকে যে পলিনোমিয়াল ইউজ করে সলভ করো, তাহলে তোমার পলিনোমিয়াল ইউজ করে সলভ করতে হবে। তো আমরা এটা কিভাবে সলভ করবো বলো তো? এর কত, ডিগ্রি কত? কতটা ইকুয়েশন, রাইট? 4। তাহলে বলতো যে এখানে কতগুলো জিরো অ্যাড করা আছে? যেহেতু জেনারেটর সিকোয়েন্স, কত কত এটা আমি এটা আবার লিখি। অর্ডার যেহেতু 4, সুতরাং আসলে ডেটা ওয়ার্ডের সাথে আমরা 4টা জিরো অ্যাড করেছিলাম। আমরা জানি যে ডেটা ওয়ার্ড লিখে সেটাকে অগমেন্ট করতে হয়, কতগুলো জিরো অ্যাড করতে হয়, অনেকগুলো। কতগুলো জিরো অ্যাড করব সে নির্ভর করে জেনারেটরের উপরে। জেনারেটর যত বিটের হবে ডেটা ওয়ার্ডের সাথে তার চেয়ে এক কম সংখ্যক জিরো অ্যাড করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি এর অর্ডার কত? 4। অর্ডার যেহেতু 4, সুতরাং বিট আছে মোট 5টা। 5টা যেহেতু বিট আছে, সুতরাং এখানে যোগ করবো কয়টা? 0, 4টা 0 যোগ করব। আর 0 যখন যোগ করা হয়ে যায় সঙ্গে সঙ্গে কি হয়? এইটা শিফট হয়ে যায়। মনে করো তোমার নাম্বার ছিল হচ্ছে, সাপোজ নাম্বার ছিল তোমার এইটা। তো এরপরে যখন তুমি 4টা 0 যখন যোগ করো, তখন কি হলো? এই পজিশনটা শিফট হয়ে গেল না? ইনিশিয়ালি এর পজিশন ছিল কত? ইনিশিয়ালি এর পজিশন ছিল 0, 1, 2, 3, but after adding 4 zeros we see that their position has shifted. এটা হলো 0, এটা 1, এটার পজিশন 2, এটার পজিশন 3, এটার পজিশন 4, এটা 5, এটা 6, এটা 7। খেয়াল করো কত হলো? এটা পজিশন ছিল 3, হলো কত? 7 হলো। কত পজিশন শিফট করেছে তাহলে? 4 ঘর শিফট করেছে। কেন 4 শিফট করেছে? 4টা 0 এখানে অ্যাড করেছো, রাইট? তাহলে এখন আমাকে তুমি বলো, এই যে এখানে x⁴ আছে, তাহলে এখানে ডেটা ওয়ার্ডটা কতখানি শিফট হয়েছে? 4 ঘর শিফট হয়েছে। এর ম্যাক্সিমাম অর্ডার কত? 9। এখানটা 4 বিয়োগ করো, কত আসে? 5। এটার কত? 6। 4 বিয়োগ করো, কত আসে? 2। এটার কত? x⁴, 4 বিয়োগ করলে কত আসে? নেগেটিভ আসে। অথবা এটা বাদ দিয়ে দাও। এটা ছিল ডেটা ওয়ার্ড। কারণ দেখো এখান থেকে তুমি যদি 4 যদি বিয়োগ করো, 2 - 4 কত হয়? x⁻²। তো আমাদের এই সব ক্ষেত্রে তো -2 হয় না, কারণ পয়েন্ট তো কনসিডার করি না, রাইট? সুতরাং এটা হচ্ছে ডেটা ওয়ার্ড ছিল। পরীক্ষাতে সম্ভবত গত স্প্রিংয়ে একটা কোশ্চেন এসেছিল এই ধরনের। তোমাদেরকে অ্যাসাইনমেন্টের প্রবলেম দিয়েছিলাম, আশা করেছিলাম অ্যাসাইনমেন্টের প্রবলেম তোমরা সলভ করবা। ক্লাসে আলোচনা করেছিলাম অবশ্য। এই আমাদের লেকচার আজকের মতো। তো এই লেকচারটা আমি আপলোড করে দিব যা পড়ালাম। আগামী দিন ক্লাসে আমরা, আচ্ছা তোমরা কি আর কোনো কুইজ দিতে চাও? 4টা জি কুইজ স্যার। অলরেডি দিবা? কোনটার উপর Yes, দিবা sir. বলো? চ্যাপ্টার 12। 12 এর উপরে? ওকে, কনফার্ম। আমি এখন মেসেজ দিয়ে দিচ্ছি, পরে ভুলে যাবো আমি আবার। 1 মিনিট দাঁড়াও।
আচ্ছা, পরে ভুলে যাব, এখনই দিয়ে দিই। কবে যেন ক্লাস আমাদের দেন? 7 তারিখে, তাই না? লাস্ট ক্লাসে। ডেট January 7. টপিক ওকে, স্যার বলো। স্যার আরো 2টা কুইজ নেওয়া পসিবল? আমাদের সমস্যা হচ্ছে 2টা কুইজ না আমার অসম্ভব ছিল না। আমি চাইও বেশি বেশি কুইজ নিতে, কিন্তু আগামী সোমবারে যে ক্লাসটা আছে, এটা ইউনিভার্সিটি ক্যালেন্ডারে দেখবো যে আমাদের ক্লাস হবে না ওই দিন বৃহস্পতিবার ক্লাসটা হবে। জি স্যার। এই জন্য আমি নিতে পারবো না আর কি। তবে যদি তোমরা চাও কেউ কুইজ দিতে, তবে আমাকে একটা বলতে পারো, স্যার এটার উপরে কুইজ দিব, একটু পড়াশোনা, মনে করো তোমার একটা কুইজ খারাপ হয়েছে খুব, ওকে, ফাইনাল টার্মের, তুমি যদি মনে করো যে স্যার আমি ওই কুইজটা আবার দিতে চাই আর কি, খারাপ হয়েছে, তো একটু আমাকে মেল করবো, আমি তোমাকে সময় দেবো, তখন আমার অফিসে এসে দিয়ে যাবো। জি স্যার। ওকে, জি স্যার। এটা সবার জন্য প্রযোজ্য থাকছে। যদি তোমাদের তো 4টা কুইজের মার্ক অলরেডি পাবলিশ করা হয়েছে। আমি চাইবো যে তোমরা অবশ্যই এক্সট্রা কুইজ যদি দিতে চাও আগামী বৃহস্পতিবারে বলো না, কারণ তখন আমি কোনো কুইজ নিব না। অবশ্যই ভালো হয় হচ্ছে এর আগে আর কি, তোমাদের যে বুধবারে কুইজ আছে এর আগে কখনো এসে একটা কুইজ দিয়ে যাবো তুমি যদি চাও। স্যার ওইটার আগে চাইলে কি 2টা কুইজ দিতে পারবো? আগের 2টা কুইজ পারবা? জি কিন্তু এত কুইজ দিতে গেলে তোমার অন্য কোর্সের সমস্যা পড়বে আমার, তখন মাথায় রাখো। জি স্যার। এই জন্যে 4টা কুইজ তো অলরেডি নেওয়া হয়েছে, আরো একটা নেওয়া হচ্ছে, 5টা কুইজ। আর কেউ মনে করো একটা অ্যাডিশনাল কুইজ তুমি দিলে আমার কাছে এসে, বা ইমপ্রুভমেন্ট দিলে, যেগুলো হয়েছে তার উপর একটা ইমপ্রুভ দিলাম মনে করো, তারপর 6টা হচ্ছে। গুড, সমস্যা নেই। জি স্যার। ওকে, জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? নো স্যার।